আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, তরিকত টিভি 2 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের আলোচনার বিষয় হলো যেই 5 কারণে দোয়া কবুল হয় না। অনেক মানুষ বলে আমি এত দোয়া করি কিন্তু আমার দোয়া কবুল হচ্ছে না কেন? কিন্তু আমরা কি কোনোদিন ভেবে দেখেছি যে আমরা এত দোয়া করার পরে কেন দোয়া কবুল হচ্ছে না? দোয়া কবুল না হওয়ার পিছনে কারণও থাকতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব যে দোয়া কবুল না হওয়ার পিছনে 5টি কারণ রয়েছে। এই 5টি কারণের কিন্তু দোয়া কবুল হচ্ছে না। আমি আজকের ভিডিওতে এই 5টি কারণ তুলে ধরব, কাজে এই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। প্রিয় দর্শক, আমরা দোয়া করি ঠিকই কিন্তু দোয়া কবুল হচ্ছে না। এটার পিছে কারণ হলো, 1 নম্বর কারণ হলো হারাম রিজিক। আমরা হারাম রিজিক খেয়ে দোয়া করছি বিধায় দোয়া কবুল হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 কারণে দোয়া কবুল হয় না। 1 নম্বর হারাম খাবার এবং হারাম পোশাক। হারাম খাবার, হারাম পোশাক, হারাম উপার্জন, এই 3টা জিনিস কিন্তু দোয়া কবুলের জন্য বাধা। দোয়া কবুল না হওয়ার পিছে এই 3টি বাধা রয়েছে। তাহলে আমরা এই 3টে জিনিস পরিহার করতে হবে। আমরা হালাল রিজিক খেয়ে যদি আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করি, ইনশাল্লাহ এই প্রার্থনা আল্লাহ দরবারে কবুল হবে। 2 নম্বর যে দোয়া কবুল না হওয়ার কারণ, এই যে দোয়া করছি দোয়া কবুল হচ্ছে না কেন, এটার 2 নম্বর কারণ হলো অন্তরে গাফেল থাকা। মন দুনিয়ায় ব্যস্ত কিন্তু জিহ্বা শুধু শব্দ করে আল্লাহ আল্লাহ। মনটা কিন্তু দুনিয়ার মধ্যে, দুনিয়ার মোহে ডুবে আছে, কিন্তু জিহ্বাটা আল্লাহ আল্লাহ করতেছে, কিন্তু মন কিন্তু এখানে নাই। আমরা গাফেল আছি। যেহেতু অন্তরে গাফেল, সুতরাং দোয়া কবুল হচ্ছে না। শুধু জিহ্বা দ্বারা আল্লাহ আল্লাহ করলেই হবে না, জিহ্বা দ্বারা আল্লাহ আল্লাহ করে ডাকলেই চলবে না, কিন্তু ইখলাস থাকতে হবে, আমার হৃদয় আল্লাহমুখী থাকতে হবে। এখানে দোয়া কবুল হচ্ছে না। 3 নম্বর যে কারণটা, সেটা দোয়া কবুল না হওয়ার 3 নম্বর যে কারণ, সেটা হলো দোয়ার মধ্যে তাড়াহুড়া করা। আমরা দোয়ার মধ্যে কিন্তু বেশি বেশি তাড়াহুড়া করি। বেশি তাড়াহুড়া করলে দোয়া কবুল হয় না। কারণ দোয়া করা অবস্থায় শান্ত মন নিয়ে, কান্না কান্না ভাব নিয়ে, মনটা নরম করে আল্লাহ পাকের দরবারে ধীর স্থিরভাবে আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করতে হবে, আল্লাহ পাকের দরবারে দোয়া করতে হবে। কিন্তু দোয়ার মধ্যে বসে যদি আমরা তাড়াহুড়া করি, তাহলে এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। 4 নম্বর যে দোয়া কবুল না হওয়ার 4 নম্বর যে কারণ, সে 4 নম্বর কারণটা হলো গুনাহে ডুবে থাকা। অনেক মানুষ এইভাবে গুনাহে ডুবে রয়েছেন, অর্থাৎ তিনি যে মারা যাবেন, তার যে কবরস্থ হবে, হাসনস হবে, এগুলি তার মাথার মধ্যে খেয়ালই নেই, শুধু গুণে ডুবে রয়েছে। এই গুনায় ডুবে থাকার কারণে এই দোয়া আল্লাহ দরবারে কবুল হচ্ছে না। 5 নম্বর যে বিষয়টা, যে দোয়া কবুল না হওয়ার পিছনে 5 নম্বর যে কারণ, সে কারণটি হলো অন্তর কঠিন হয়ে যাওয়া। যখন একটা মানুষের অন্তর কঠিন হয়ে যায়, অর্থাৎ যার কলবে আল্লাহ জিকির থাকে না, তখন তার কলবে আল্লাহ নূরও থাকে না, তখন তার কলবটা কিন্তু কঠিন হয়ে যায়। এই কঠিন অন্তরের অধিকারী তিনি দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না। তাই কলবটা নরম করতে হবে, অন্তরটা নরম করতে হবে। আর অন্তরটা নরম করার পিছনে কিছু ইবাদত আছে, যেমন আপনি জিকির করতে হবে, মোরাকাবা করতে হবে, মুহাসাবা করতে হবে, মুজাহাদা করতে হবে। এগুলি করলে আপনার কলবটা নরম হবে। তখন এই নরম কলবে, নরম অন্তরে যদি আল্লাহ পাকের দরবারে দোয়া করুন, এই দোয়াটা আল্লাহ দরবারে কবুল হবে। তো আজকের যে আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে 5 কারণে দোয়া কবুল হচ্ছে না। 1 নম্বর হারাম রিজিক খাচ্ছি, এই জন্য দোয়া কবুল হয় না। অন্তর গাফেল রয়েছে। 3 নম্বর দোয়ার মধ্যে তাড়াহুড়া করা। 4 নম্বর হলো গুনাহে ডুবে থাকা। 5 নম্বর অন্তর কঠিন হয়ে যাওয়ার কারণে দোয়া কবুল হচ্ছে না। প্রিয় দর্শক, আপনারা সবসময় আমার তরিকত টিভি 2 ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন। নিত্য নতুন বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আর অনেকে আমার সাথে সাক্ষাৎ করতে চাচ্ছেন। আমি এখন ঢাকাতে মাসে 2 দিন বসি, ঢাকা মিরপুর শেওড়াপাড়াতে। আপনারা যদি কেউ আমার সাথে সাক্ষাৎ করতে চান, এই যে স্ক্রিনের নাম্বারে আপনারা আমার বক্তাদের নাম্বার দেওয়া আছে, ওদের সাথে যোগাযোগ করে কনফার্ম হয়ে নেবেন। ইনশাল্লাহ আপনারা আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, হৃদয়ে নাড়া দিয়ে থাকে, তাহলে আপনারা এই ভিডিওতে কমেন্ট করে জানান। আজকে এই পর্যন্ত, আপনার কাছে বিদায় করছি। ওয়াকির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।